নমস্কার বন্ধুরা, মিনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। চলে এলাম আজ একটা রেসিপি নিয়ে। আজ ইচ্ছা হয়েছে সবার ডিমের কষা খাওয়া, তো ঠিক আছে ডিমের কষা বানাবো। তাই যা যা লাগবে ডিমের কষা বানানোর জন্য নিয়ে নিয়েছি। আগে আমি ডিমটা সেদ্ধ করতে দেবো, আর কিভাবে করি না করি সবটাই আপনাদের দেখাবো। কি কি নিয়েছি সেটাও আপনাদের দেখাবো। নিয়েছি 5টা ডিম। 5টা ডিমের আমি কষা বানাবো। ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ। এখানে কিছুটা পেঁয়াজ আমি এরকম টুকরো করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, অল্প একটু আদা আর রসুন, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ডিমগুলো আগে সিদ্ধ করতে দেব। সকাল থেকে বাইরে খুব বৃষ্টি পড়ছে। আকাশের অবস্থা দেখুন, একদম পুরো কালো হয়ে আছে। এখন একটু তবুও পরিষ্কার ভাব হয়েছে। একদম ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারাক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে। ডিমগুলো দিয়ে দেব সিদ্ধর জন্য। দিয়ে দেব অল্প একটু নুন। চাপা দিয়ে ডিমটাকে সিদ্ধ হতে দেওয়ার সময় আমি একটু আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি কিছুটা আদা রসুন আর যে পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম, এগুলোকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। অল্প একটু টমেটো আমি এর সাথে পেস্ট করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে পেস্টটা বানাতে হবে। পেস্টটা কেমন হলো দেখুন। এই তো সুন্দর পেস্ট হয়ে গেছে। সাইডে থাক, ডিমটা সিদ্ধ হোক, তারপর ফিরে আসছি রান্নায়। খুলে একটু দেখব ডিমটা কতটা সিদ্ধ হলো। ডিমের গাগুলো বেশ ফেটে ফেটে গেছে। নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করতে দেবো ডিমগুলো। ঠান্ডা জল দিলে ডিমগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর ছাড়ানোরও সুবিধা হবে। ডিমের যে কোনো রেসিপিই খুব ভালো লাগে, তার মধ্যে এই রকমভাবে ডিমের কষা করলে সেটা খুব বেশি ভালো লাগে। একটু ঝাল ঝাল হবে। এইরকম একটা করে ডিমের কষার ভাত আপনার আর কিছু লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। ডিমগুলো একটু একটু করে ঠুকে ঠুকে নিয়ে হাতের মধ্যে এইভাবে ঘষ ছাড়ানো যায়। এই দেখুন কত সুন্দর পরিষ্কারভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। একটা ডিম ছাড়ানো হয়ে গেল। ডিমের ডালনা আলু দিয়ে তো আমরা প্রায় সময় খেয়ে থাকি। একবার এইভাবে ডিমের কষা করে খেতেও বেশ ভালো লাগে। আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, জানেন, ঝটপট করা হয়ে যায়। এইভাবে সব ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। ডিমগুলো সব সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। গ্যাসটাও জ্বেলে দিই। দিয়ে দেব একটু নুন, পরিমাণ মতোই দেব, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ডিমগুলোর গায়ে এইভাবে সুন্দর করে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। ডিমের গাগুলো একটু চিড়ে চিড়ে দিতে হবে, তাহলে ভিতরেও নুন ঝাল সব ঢুকবে। ডিম ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এইভাবে ছুরি দিয়ে একটু করে এরকম চিড়ে দিলেই হবে। আকাশ ডাকছে, আর সারাদিন মনে হয় বৃষ্টি হবে। তেল গরম হয়ে গেছে, সব ডিমগুলো একসাথে দিয়ে ভাজা করে নেব। আমাদের মধ্যে প্রায় সব মানুষই এইরকম ডিম খেতে ভালোবাসে, তাই না বলুন? ডিমের যাই করা হোক না কেন রেসিপি, সেটাই খুব ভালো লাগে খেতে। ডিমগুলো আর একটু ভাজা হয়ে গেলে তুলে নেব। ডিমটি তুলে নেব। ডিমের কষায় ডিমগুলো একটু লাল লাল করে ভাজতে ভালো লাগে, সেই জন্য ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু লঙ্কার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবে।
যাতে রঙটা আরও সুন্দর হয়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিমগুলো তুলে নিয়ে এই একই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে ভাজা করে নেব। এবার তো ঝটপট রান্না হয়ে যাবে, আর বেশিক্ষণ সময় লাগবে না। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আর সারাদিন মনে হয় এইভাবে বৃষ্টি হবে, বাচ্চা কাচ্চারা কীভাবে স্কুলে যাবে জানি না। এইবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ আরেকটু ভালো করে নেড়ে নেড়ে ভাজা করে নেব। 1 চামচ নুন, নেড়ে নেড়ে খুব সুন্দর করে ভাজা করে নেবো, তাহলে পেঁয়াজ টমেটো একদম গলে যাবে। তার উপর দিয়ে দেবো সমস্ত মশলাপাতি। পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুন, অল্প একটু পেঁয়াজের পেস্ট। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু নেড়ে নেড়ে ভেজে নেব। এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এই রকম ডিমের কষা কিন্তু একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন, যতটা চাইবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ফুলগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দেব জল। খুব কম সময়ে খুব মুখরোচক একটা রেসিপি বানানো হয়ে গেল। খুব বেশি সময়ও লাগলো না, দেখুন কত কম সময় কত সুন্দর রেসিপি। এইরকম একটা রেসিপি হলে আপনার আর সাথে অন্য কিছু লাগবেই না। আরও একটু জল দেব। ওপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এই যে 2টো চিড়ে রেখে দিয়েছি, দিয়ে দেব। ঝোলটা ফুটে ফুটে কমে গেলেই হয়ে যাবে আজকে আমার ডিমের কষা। গ্রেভিটা আর এইরকম সুন্দর রং হবে, খেতেও টেস্ট হবে, সবাই তবে মুখে রুজবে। আমরা সবাই এইরকম একটু তেল মশলাওয়ালা ঝাল খেতে পছন্দ করি। আর একটু রসটা কমে গেলে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিমের কষা। কেমন দেখতে লাগছে দেখুন, একটা লোভনীয় রেসিপি হয়ে গেছে। নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, যে দেখবে তারই ইচ্ছা করবে খেতে। কত সুন্দর রং হয়েছে। এই রেসিপিটা যে শুধু ভাতের সাথে খাওয়া যাবে তা না, আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো যাবে। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ হবে। ঢেলে নেব। দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে, পুরো হোটেল রেস্টুরেন্টে যেমন স্টাইলে করে সেই রকমই হয়েছে। অপূর্ব দেখতে লাগছে, এটা স্বাদও হবে খুব ভালো। প্লিজ বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, সবার খুব পছন্দ হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার সাথে সাথে আপনার নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।